আচ্ছা, আরও একটা ব্যাপারে বলা উচিত যে মানে অনেকেই বাবা মারা প্রশ্ন করে বাড়িতে ধেরে ছেলে হয়ে যাচ্ছে, ছেলে কিছু করতে চাইছে না, তার করার কোনো ইচ্ছা নেই, ল্যাদ খাচ্ছে। তো পুরুষ ল্যাদ খায় কেন? বা এটা এটা মানে সবাই তো চায় একটা পুরুষ কর্মঠ হোক, এই হোক। পুরুষের ল্যাদ খাওয়াটা কিন্তু একটা হরমোনাল কারণে হয়, অর্থাৎ তার মধ্যে টেস্টোস্টেরন কম আছে। একটা পুরুষ যখন ল্যাদ খায় সে সব কিছুতেই ল্যাদ খায়, সে তার কোনো মেয়ের পেছনেও ছুটবে না, চাকরি মানে যে চাকরির পেছনে ছোটে না, ধনসম্পদের পেছনে ছোটে না, সে মেয়ের পেছনেও ছোটে না, সে খাবারের পেছনেও যে খুব একটা ছুটবে তাও না, মানে খুব লেড ব্যাক ক্যারেক্টার হয়ে যায়। আর দেখবেন পুরুষদের মধ্যে যে অ্যাক্টিভ, যার খেতে ভালোবাসে, যে যে এক্সারসাইজ করতে ভালোবাসে, যে যে মানে অ্যাকচুয়ালি যে মাসল বানাতে ভালোবাসে, দেখবেন সেই পড়াশোনা করতে ভালোবাসে, সেই সোশ্যালাইজেশন করতে ভালোবাসে, সেই নিজে ক্যারিয়ার করতে ভালোবাসে, তো ভেরি অ্যাক্টিভ। এই যে ব্যাপারটা, যে একসাথে অ্যাক্টিভ সে কিন্তু সব ব্যাপারে অ্যাক্টিভ, কারণ কি এটা সমস্ত কিছু আছে টেস্টোস্টেরন হরমোন থেকে। তো যখনই একটা পুরুষ লেট ব্যাক জানবেন তার টেস্টোস্টেরন প্রোডাকশন কম হচ্ছে। তো টেস্টোস্টেরন প্রোডাকশন কম হওয়ার অনেক কারণ আছে, প্রচুর ইউটিউব ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আমি শুধু কতগুলো 5টা জিনিস তাদের ছেলেগুলোকে করতে বলবো। প্রথম হচ্ছে তাদেরকে ঘুমাতে হবে। যদি ঘুম 8 ঘন্টা 7 ঘন্টার থেকে কমে যায় তাহলে পুরুষের বডিতে টেস্টোস্টেরন কম হয়। তো ফার্স্ট ইজ স্লিপ। স্লিপ না হলে হবে না। সেকেন্ড থিং হচ্ছে এক্সারসাইজ, যে জন্য আমি বাচ্চাদের এক্সারসাইজ করতে বলি। আর এক্সারসাইজের মধ্যেও রেজিস্ট্যান্স ট্রেনিং বেশি করতে হয়, অর্থাৎ আপনি 50 কিলো তুলতে পারেন, আপনি 70 কিলো তোলার চেষ্টা করুন, অর্থাৎ বডিতে রেজিস্ট করতে হবে। এটা করলে কর্টিসল হরমোন বের হয় এবং দ্যাট অলসো ইজ এ সোর্স অফ মানে জেনারেটিং মোর অ্যান্ড মোর টেস্টোস্টেরন। সেকেন্ড, অফকোর্স, ব্যালেন্সড ডায়েট। আপনি যদি শুধু মাংস খেয়ে যান বা শুধু ভেজিটেরিয়ান খেয়ে যান, প্রবলেম আছে। দ্য ডায়েট হ্যাজ টু বি ভেরি ভেরি ব্যালেন্সড। এবং টেস্টোস্টেরন যেহেতু কোলেস্টেরল থেকে তৈরি হয় এবং কোলেস্টেরল একটা ফ্যাট, শরীরে ঠিকঠাক ফ্যাট নিতে হবে, অর্থাৎ খুব বেশি ফ্যাট হলেও টেস্টোস্টেরনের পক্ষে প্রবলেম, কম ফ্যাট হলেও প্রবলেম। বডিতে ঠিকঠাক অ্যামাউন্ট অফ ফ্যাট নেওয়াটাও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর জেনারেটিং এনাফ টেস্টোস্টেরন। ওকে। আচ্ছা, ফোর্থ হচ্ছে যে বেসিক্যালি আমাদের একটা হরমোনাল সাইকেল থাকে, যে বেসিক্যালি যেখানে ডোপামিন সেরাটোনিন থেকে অ্যাকচুয়ালি টেস্টোস্টেরন করে, অর্থাৎ ডোপামিনে একটা ভালো লাগা শুরু হয়, ভালো লাগা থেকে মনে হয় যে আমি কাজটা করব, অর্থাৎ নিজেকে মানে যাই করছি যে আমি কাজটা করতে চাইছি। তো ডোপামিনের সোর্স তো অনেক কিছু হতে পারে, মানে ওই বিড়ি ফোঁকা থেকে শুরু করে, পর্নোগ্রাফি থেকে শুরু করে, মেয়ে দেখে উত্তেজিত হওয়া থেকে শুরু করে, একটা ভালো কবিতা থেকে শুরু করে, গান শোনা থেকে শুরু করে, মেনি থিং, এবং কীর্তনও অ্যাকচুয়ালি ডোপামিন দেয়, টু বি অনেস্ট উইথ ইউ। তো চ্যালেঞ্জ হচ্ছে কি, এই এই যে যেহেতু আপনি চাইছেন যে আপনার এটাকে চ্যানেলাইজ করতে ফর পজিটিভ থিং, ফর হোয়াট ইউ ওয়ান্ট, যে আমি যে কাজ করতে চাই, তো আপনাকে সেই কাজটাকে ভালো লাগতে হবে, অর্থাৎ ভালো লেগে ডোপামিনটাকে বেশি ইয়ে করতে হবে, এবং যত ডোপামিন আসবে তত আস্তে আস্তে টেস্টোস্টেরনটা বেশি আসবে, যদি আপনার বডির মানে স্লিপ সাইকেল ঠিক থাকে, যদি ফুড সাইকেল ঠিক থাকে। সো দোজ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অ্যাকচুয়ালি। এবার যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, ল্যাদ খাওয়ার ক্ষেত্রে যদি তার বয়স 12-13 বছরের বেশি হয় এবং সেখান থেকে যে টেস্টোস্টেরন তার মানে কম আছে, অ্যান্ড দেন ইউ রিলি, এবং টেস্টোস্টেরন আসবে যখন দেখবেন যার টেস্টোস্টেরন আসা, মানে আমি তো বলছি যে ছেলেটা অ্যাক্টিভ, সে পড়াশোনার পেছনে অ্যাক্টিভ থাকবে, সে মেয়ের পেছনেও অ্যাক্টিভ থাকবে, সে খেলাধুলার পেছনে অ্যাক্টিভ থাকবে। দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি বিং এ ম্যান, অ্যান্ড দ্যাটস হোয়াট শুড বি এ ম্যান।